আপনি কি জানেন একটি মাত্র ক্যান্ডেল পুরো মার্কেটকে উল্টে দিতে পারে? এমন একটি ক্যান্ডেল আছে যেটিকে প্রফেশনালরা মাস্ট বি ফলো করে এবং আপনি যদি বারবার টপে বাই করেন আর লস খান তার মানে অবশ্যই আপনি এই ক্যান্ডেলটিকে মিস করছেন। আর এই ক্যান্ডেলটির নাম হচ্ছে বিয়ারিশ এনগালফিং। এটি যখনই মার্কেটে তৈরি হয় ম্যাক্সিমাম টাইম মার্কেট ক্র্যাশ খেয়ে যায় বা ডাউন হয়ে যায়। তো আপনি যদি এই ক্যান্ডেলটিকে চিনে নিতে পারেন আপনার জন্য একটি প্রফিটেবল ট্রেডিং জার্নি হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বিয়ারিশ এনগালফিং কি, কিভাবে হয়, খুব সহজে মনে রাখবেন কি করে বা চিনবেন কি করে, এবং সব থেকে ইম্পর্টেন্ট এর উপর বেস করে এন্ট্রি কি করে নেবেন, স্টপ লস কোথায় দেবেন, টার্গেটই বা রাখবেন কি করে, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আপনি আমাদের চ্যানেলে এসেছেন, চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, ভুল করবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কারণ আগামী দিনে পুরো ক্যান্ডেল স্টিক মার্কেটে যত ক্যান্ডেল আছে প্রত্যেকটি চেনার উপায় যদি আপনাদের রেসপন্স পাই আমাদের চ্যানেলে আপলোড করে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব, ভিডিওটিকে করে দিন লাইক। চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য এডুকেশনাল পারপাস শুধুমাত্র বলা হয়েছে এবং সমস্ত তথ্য পাবলিকালি অ্যাভেলেবেলও আছে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না, তো অবশ্যই আপনারা আপনাদের রিসার্চ করবেন তারপরেই ডিসিশন নেবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা চার্টের মধ্যে দেখবেন যখনই মার্কেট ক্র্যাশ খেয়েছে বা ভালো ডাম্প করেছে সেই সময় সব থেকে বেশি যদি কোনো ক্যান্ডেল ফরমেশন হয় সেটি হচ্ছে বিয়ারিশ এনগালফিং। তার মানে এটাই যে মার্কেট ক্র্যাশ টাইমে বা ভালো ডাম্প করার সময় যদি আপনারা এই ক্যান্ডেলটিকে আগেই চিনে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা শর্ট সেলিং করে অথবা ট্রেডে অ্যালার্ট থেকে ভালো বেনিফিট নিতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই বিয়ারিশ এনগালফিং কি এবং কিভাবেই বা চিনব। সবার প্রথমে আমরা যদি বলি বিয়ারিশ এনগালফিং দেখতে কেমন হয়, তো ঠিক এই রকম হয়। প্রথমে একটি সবুজ ক্যান্ডেল তৈরি হবে এবং তারপর একটি রেড ক্যান্ডেল তৈরি হবে। চলুন আমরা তাহলে জেনে নিই যে চার্টের মধ্যে এই ক্যান্ডেলটি তৈরি হলে আমরা চিনব কি করে, কারণ অনেক তো সবুজ লাল ক্যান্ডেল তৈরি হয়, রাইট? তো সবার প্রথম নিয়ম হচ্ছে প্রিভিয়াস ট্রেন্ড আপ ট্রেন্ডে থাকবে, অর্থাৎ আগের যে ট্রেন্ড সেটা আপ ট্রেন্ডে থাকবে, মানে কন্টিনিউ প্রাইস পাম্প করছে পাম্প করছে পাম্প করছে, তারপরে এই বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলটি কিন্তু তৈরি হয়। অর্থাৎ যখন দেখবো প্রাইস আপ ট্রেন্ডে গিয়েছে তারপরে বিয়ারিশ এনগালফিং তৈরি হচ্ছে তাহলে আমরা সেটাকে কাউন্ট করব। ওকে, দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হচ্ছে প্রথম ক্যান্ডেলটি অবশ্যই সবুজ হতে হবে। দেখুন এখানে প্রথম ক্যান্ডেলটি সবুজ হয়েছে, রাইট? দ্বিতীয় ক্যান্ডেলটি অবশ্যই রেড হতে হবে। দ্বিতীয় ক্যান্ডেলটি দেখুন এখানে রেড হয়েছে। ওকে, 3 নম্বর নিয়ম কি? 3 নম্বর বলছে দ্বিতীয় যে ক্যান্ডেলটি থাকবে সেটি প্রথম ক্যান্ডেলের যে বডি থাকবে সেটাকে পুরোপুরি কভার করবে। তার মানে কি? দেখুন প্রথমে এই যে সবুজ ক্যান্ডেলটি আছে, রাইট, এর রেডটাকে পুরোপুরি ঢেকে নিয়েছে, মানে এর থেকে অনেকটা বড় ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল। তো অবশ্যই সবুজ ক্যান্ডেলের থেকে বড় ক্যান্ডেল হতে হবে রেড ক্যান্ডেল, এবং তার যে পুরো বডি উপরে নিচে সেটাকে কভার করে নেবে, ঢেকে নেবে, তাহলেই কিন্তু কমপ্লিটলি এটি একটি বিয়ারিশ এনগালফিং। নইলে আপনি অনেক সময় কিন্তু এইরকম দেখতে পেতে পারেন, কিন্তু এই তিনটে রুলস যদি কাজ করে একসঙ্গে তাহলেই সেটা বিয়ারিশ এনগালফিং, নইলে কিন্তু কাউন্ট করা যাবে না। আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। বলছে প্রিভিয়াস ট্রেন্ড মানে আগের যে ট্রেন্ড সেটা আপ ট্রেন্ড হতে হবে। আমরা এর আগের প্রচুর ভিডিওতে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বলে দিয়েছি, আপনারা সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপ ট্রেন্ডের পর একটি সবুজ হবে, তারপরে রেড ক্যান্ডেল তৈরি হবে, এবং তৃতীয়ত দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের থেকে অনেক বড় হবে এবং পুরো বডিটাকে কভার করে নেবে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন বিয়ারিশ এনগালফিং চেনার উপায় কি। চলুন এবার রিয়েল কিছু এক্সাম্পল দেখে নিই যে কখন চার্টে বিয়ারিশ এনগালফিং তৈরি হয়েছে আর আমাদের যে নিয়মগুলো বললাম সেই নিয়ম ওয়াইজ আমরা চিনতে পারছি কিনা। তো দেখুন প্রথম রুলস কি ছিল? প্রিভিয়াস ট্রেন্ড আপ ট্রেন্ড থাকবে। আর আমরা যদি দেখি ঠিক এই জায়গাটায় ধীরে ধীরে প্রাইস উপরে গেছে, তার মানে কি এটা একটা পুরোপুরি আপ ট্রেন্ড। তো প্রথম নিয়ম কিন্তু কাউন্ট করে গেছে। দ্বিতীয় নিয়ম কি ছিল? প্রথম ক্যান্ডেলটি সবুজ হবে এবং ছোট হবে, দ্বিতীয় ক্যান্ডেলটি রেড অবশ্যই হতে হবে এবং তার থেকে বড় হবে, পুরো বডিটাকে কভার করবে। তো দেখুন এখানে দ্বিতীয় যে ক্যান্ডেলটি সেটি কিন্তু রেড হয়েছে এবং পুরো বডিটাকে কভার করে দিয়েছে, রাইট? তো আমাদের যে শর্ত সেই শর্ত কিন্তু এখানে পূরণ হয়ে গেল। এবার যদি আমরা দেখে নেই যে কিভাবে এর উপর বেস করে এন্ট্রি নেব, তো দেখুন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হচ্ছে যে এটা বিয়ারিশ এনগালফিং কিনা ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো ট্রেড নেব না। ওকে, তো আমরা এই জায়গায় প্রথম তিনটে রুলস কমপ্লিট হয়ে গেল, তার মানে কনফার্ম হয়ে গেল যে এটা একটা বিয়ারিশ এনগালফিং, রাইট? এবার বলছে যে বিয়ারিশ এনগালফিং হলেই আমরা ট্রেড নেব না,
আমাদেরকে ট্রেড নেবার জন্য একটা কনফার্মেশন দরকার যে ভালো নেগেটিভ ভলিউম আছে, মার্কেট ডাম্প করতে পারে, এর জন্য একটা কনফার্মেশন দরকার। ওকে, তো সেই জন্য যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছি আমরা কোনো এন্ট্রি নেব না। কনফার্মেশন কি করে পাবো? সবার প্রথমে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে দুটো ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন। ওকে, তো এই দুটো ক্যান্ডেলের হাই আর লোকে দাগিয়ে নিতে হবে। তো এর হাই হচ্ছে মোটামুটি এই রকম আর লো হচ্ছে মোটামুটি এই রকম, ঠিক আছে। তো যেহেতু এটি বিয়ারিশ এনগালফিং, নিচের দিকে গেলে আলটিমেট বেনিফিট হয় বা নিচের দিকে যাবে ইন্ডিকেট করে। তো যতক্ষণ পর্যন্ত এই যে নিচের যে লো, ওকে, এই লোটাকে ব্রেক না করছে নেক্সট ক্যান্ডেল, ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নেব না। ওকে, তাহলে এখানে দেখুন এই ক্যান্ডেলের লোকে ব্রেক কে করেছে? পরের রেড ক্যান্ডেলটি। তার মানে পরের রেড ক্যান্ডেলটি বুঝিয়ে দিল যে হ্যাঁ, মার্কেটে নেগেটিভ ভলিউম বেশি আছে, সেলাররা বেশি অ্যাক্টিভ আছে, তুমি এন্ট্রি নিতে পারো। তো আমরা এখানে কি পেলাম? এটাকে বলি আমরা কনফার্মেশন, ঠিক আছে। এখানে আমরা কনফার্ম হতে পারলাম যে ভাই এবার প্রাইস নিচে যাবে। ওকে, আর যখনই আমরা কনফার্ম হয়ে যাব যে পরের ক্যান্ডেল, এক দুটো ক্যান্ডেলের মধ্যে যদি বিয়ারিশ এনগালফিং এর লোকে ব্রেক করে ক্লোজ দেয়, ক্লোজ দিতে হবে, হ্যাঁ, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে প্রাইস মুভমেন্ট, সেলাররা অ্যাক্টিভ, নিচে যেতে পারে। তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা কি করব? এন্ট্রি নেব। তো আমরা তাহলে কোথায় নিয়ে এন্ট্রি নেব? নেক্সট ক্যান্ডেলের শুরুতে, অর্থাৎ এই জায়গায় আমরা কি করব? এন্ট্রি নিয়ে নেব, রাইট। তো আমরা যদি এখানে এন্ট্রি নেই তাহলে আমাদের দেখুন তারপর ধীরে 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 প্রাইস কিন্তু এতটা নিচে চলে এসছে। তার মানে আমরা যদি এন্ট্রি নিতাম এইভাবে আমাদের কিন্তু এতটা বেনিফিট হতে পারতো। ওকে, ক্লিয়ার? তো চলুন আমরা আরও একটি এক্সাম্পল দেখে নিই। তো এই চার্টে দেখুন এই জায়গাটায় একটি বিয়ারিশ এনগালফিং তৈরি হয়েছে। প্রথম নিয়ম কি আছে? যে প্রথমে আগে আপ ট্রেন্ড হবে, তো ধীরে ধীরে প্রাইস উপরে গেছে, মানে কি আপ ট্রেন্ডেই প্রাইস চলছে। তারপরে সবুজ ক্যান্ডেল তৈরি হবে, তারপরে রেড ক্যান্ডেল তৈরি হবে, এবং সবুজের থেকে রেড ক্যান্ডেলটি অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলটি বড় হবে এবং সবুজের পুরো বডিটাকে কভার করবে। তো এখানে সমস্ত রুলস কিন্তু মেনে গেছে। তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম এটা বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল। এবার এখান থেকে প্রাইস নিচে আসতে পারে। এবার প্রশ্ন হচ্ছে সেম ভাবে যে তাহলে এন্ট্রি কোথায় নেব? আমরা শুধু একটি রেড আর একটি সবুজ ক্যান্ডেল দেখলেই এন্ট্রি নিয়ে নেব না, আমাদেরকে কনফার্ম হতে হবে। তো চলুন প্র্যাকটিক্যাল আমরা দেখে নিই, যা শিখলাম সেটা কতটা কাজ করছে। প্র্যাকটিক্যাল বিটিসির লাইভ চার্টে, পুরোনো চার্টে আমরা চলে এসেছি, যেখানে আমরা লাইভ এক্সপিরিয়েন্স করব। এবার একটা জিনিস দেখুন, প্রথমে আমাদের রুলস কি হচ্ছে? যে আপ ট্রেন্ড হতে হবে। তো প্রাইস কন্টিনিউ পাম্প করেছে, মানে অলরেডি আপ ট্রেন্ডে আছে, রাইট। এবার দেখুন আমরা নেক্সট ক্যান্ডেল কি তৈরি হয় তার জন্য অপেক্ষা করি। তো নেক্সট ক্যান্ডেলটি এখানে কিন্তু একটাই সবুজ ক্যান্ডেলের পর দেখুন একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, রাইট। আর তার পুরো বডিটাকে কভার করে নিয়েছে, ঢেকে নিয়েছে। তার মানে আমাদের সমস্ত শর্ত পূরণ করে নিয়েছে। এবার আমরা কখন ট্রেড নেব? আমরা তখনই ট্রেড নেব যখন আমরা কনফার্ম হব। কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে? এই উপরের হাইটাকে আমরা দাগিয়ে নিই, নিচের লোটাকে আমরা দাগিয়ে নিই দুটো ক্যান্ডেলের। এই দুটো ক্যান্ডেলের যে লো, সেই লোকে যদি ব্রেক করে নেক্সট কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে সেটা আমাদেরকে কনফার্ম করবে যে হ্যাঁ প্রাইস নিচে যেতে পারে। ওকে, তো আমরা ওয়েট করব নেক্সট ক্যান্ডেলের জন্য। তো আমরা যদি দেখি নেক্সট যে ক্যান্ডেল সেটি কিন্তু এর লোকে ব্রেক করে দিয়েছে। তো এটা হয়ে গেল কি আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এ আমাদেরকে কনফার্ম করে দিল যে হ্যাঁ এবার আমরা এন্ট্রি নিতে পারি। ওকে, এন্ট্রি তাহলে কোথায় নেব? সবসময় কনফার্মেশন ক্যান্ডেলের পরে এন্ট্রি নিতে হয়। তার মানে এই যে সবুজ ক্যান্ডেল, এখানে আমরা কি নেব? এন্ট্রি নেব। ওকে, এবার ধরে নিন আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম। স্টপ লস কোথায় রাখবো? সবসময় যে ক্যান্ডেলের উপর ট্রেড নেব তার হাই হবে আমাদের স্টপ লস। তার মানে এটা হবে আমাদের কি? এসএল। ওকে, ফাইনালি আমরা কিন্তু দেখে নিলাম পুরোপুরি আমরা যা শিখলাম সেটা কাজ করলো। এখানে আমরা কনফার্ম হলাম। ওকে, আর এই জায়গায় আমরা এন্ট্রি নিলাম। আর যখনই আমরা এন্ট্রি পেয়ে গেলাম তারপরে কিন্তু এতটা প্রফিট পেলাম। ওকে, এই জায়গাটায় আমরা টিপি নিয়ে নিতে পারি, মানে টেক প্রফিট। তাহলে আমাদের কিন্তু এতটা বেনিফিট গেল। আর স্টপ লস রাখলে আমরা সবসময় ক্যান্ডেলের উপরে রাখবো। তো এইভাবে আমাদের ট্রেড নিতে হয়। আশা করি খুব সহজ সিম্পলভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেলিগ্রামে জয়েন না করলে মাস্ট বি টেলিগ্রামে জয়েন করবেন, কারণ সমস্ত লেটেস্ট কন্টেন্ট, ভিডিও, ইম্পর্টেন্ট আপডেট আমরা টেলিগ্রামে সবার আগে দিয়ে দিই। তো চলুন আজকের ভিডিও এখানেই। চ্যানেলে করে দিন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।